দিনটা ছিল 30শে মার্চ। হঠাৎ আমরা ভাবলাম কোথাও একটা ঘুরতে যাওয়া যাক, তাই চলে এলাম শেওড়াফুলি স্টেশনে। এখান থেকে এসে একটা ব্যান্ডেলের ট্রেন ধরে নিলাম, আর ব্যান্ডেলের স্টেশন থেকে নেমে এসে প্ল্যাটফর্মের নিচেতে টোটো ধরে নিলাম এবং টোটোকে বললাম যে চলো লাহিড়ী বাবার আশ্রম। পার হেড 25 টাকা করে নিল। তারপর আমরা চলে গেলাম লাহিড়ী বাবার আশ্রম। এবার এটা লাহিড়ী বাবার আশ্রম, খুবই সুন্দর একটা জায়গা, এত মনোরম, এত স্নিগ্ধতা কি বলবো, ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে। এই লাহিড়ী বাবার আশ্রমে গিয়ে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে এখানে আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত মানুষের সমস্ত মানুষের জন্য এই জায়গাটা, সমস্ত ধরনের ঠাকুর এখানে আছে। আর এখানকার যে গাছপালা যেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা, সেগুলো কথা বলার কিছু নেই, কারণ চারিদিকে এত সুন্দর ফুল গাছ আছে, চারিদিকটা পুরো গাছে ভর্তি। আর এখানে এসে আর একটাও জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে যে এই আশ্রমে কাউকে যেতে গেলে যখন আপনি গেটের ভেতরে ঢুকবেন, তখন কিন্তু আপনাকে মাথাতে কোনো একটা ওড়না বা কোনো কিছু দিতে, আপনার মাথাটাকে ঘোমটা দিতে হবে, ঘোমটা ছাড়া যেতে পারবেন না। আর এটা হচ্ছে আমাদের মেন মন্দির। মেন মন্দিরের বাইরে এখানটা একটা জায়গা আছে পা ধোয়ার, এখানে পাটা ধুয়ে যখন আমরা ভেতরে যাব তখন থেকে আমাদের ফোন আর অ্যালাউ নেই। তো ভেতরকার জায়গার আমরা ফটো ভিডিও কিছু করতে পারিনি, বাইরেরগুলো দেখেছি। আপনারা বাইরেটা দেখে যতটা সুন্দর বুঝছেন, ভিতরেরটা দেখলে আপনারা আরও সুন্দর বুঝবেন, কারণ ভিতরটা সত্যি বলতে অনেক সুন্দর, অনেক সুন্দর, এত শান্ত, এত স্নিগ্ধতা, এত সুন্দর, আপনারা না গেলে বুঝতে পারবেন না। এটা খুবই সুন্দর। আর তারপর যে চারিদিকে এত সুন্দর পাখির আওয়াজ, এই যে এখানে কত রকমের পাখি আছে, চারিদিকে কত রকমের ফুল গাছ আছে, এত ঠাকুর আছে, এত মানুষজন আছে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সব মিলিয়ে একটা সত্যি খুব সুন্দর জায়গা। আশেপাশের মধ্যে ঘুরতে যাওয়ার মধ্যে এই যে লাহিড়ী বাবার আশ্রম, এটা আমার খুবই ভালো লেগেছে। 5-এর মধ্যে 5ই দেওয়া যেতে পারে, এতটাই সুন্দর। আর এখানকার যারা কর্মীরা আছে, যারা এখানে থাকেন, তারাও বা যারা এখানকার লোকজন আছেন, তারাও অনেক ভালো, অনেক ভালো। তো সব দিকে দেখতে গেলে এটা খুব একটা সুন্দর জায়গা, যদি আপনাদের ইচ্ছা আপনি যেতে পারেন। আর এখানে যদি আপনারা আসেন তাহলে এটার সকাল 10টা থেকে 12টা অবধি খোলা থাকে, আর বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। এটা হচ্ছে টাইমিং। তো আপনারা যদি চান তো চেষ্টা করবেন এরকম টাইমে আসা যাওয়া করতে। আর এখানটাতে একটা দেখেছিলাম মহাদেবের ঠাকুর। এখানে এখন জলটা উপর থেকে ঝরছে না, কিন্তু কিছুক্ষণ পর উপর দিয়ে চারিদিকে জল ঝরছিল। এটা আমাদের মহাদেবের ঘর। এরকম এখানে মহাদেব, কৃষ্ণ, রাম, কালী, তারপরে দুর্গা, এখানে অনেক রকমের ঠাকুর আছে। সব রকমই ঠাকুর আমি আপনাদের সাথে তুলে ধরলাম। আপনারা এখানে যেতে পারেন এবং ঘুরে আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা।